তো বন্ধুরা হাটের মধ্যে টোটো গাড়ির একই অবস্থা হয়ে গেল। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা প্রথমত বাইকে করে চলে গেলাম হাটের মধ্যে, আর দেখতে পাচ্ছেন হাটের সামনের যে ব্রিজটা আছে, ব্রিজটার জায়গাটা কত ওয়াও লেভেলে লাগছে। তো গাইজ আমরা এভাবে কিন্তু হাটে চলে গেলাম। তো বন্ধুরা হাটে ঢুকতে না ঢুকতে একই অবস্থা, দেখতে পাচ্ছেন কত ভিড়, গাড়ির জাম, আর এখানে কোনো পুলিশ কোনো কিছুই নেই, আর একদম প্রচুর জাম। আর এখানে একদম কি বলবো গাইজ, মানে এই জামটা থেকে বেরোতে আমাদের প্রায় 25 থেকে 30 মিনিট লেগে গেছে। তো কি বলবো বন্ধুরা, এই হাটের মধ্যে প্রচুর জাম হয়, আর এই হাটটা হচ্ছে নাকি সুলতানগঞ্জের সব থেকে বড় অচিন্তলা হাট। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হাটের মধ্যে কত জাম। তারপর বন্ধুরা কষ্ট করে গেলাম হাটের মধ্যে, কিন্তু আমরা হাটের মধ্যে গেছিলাম আসলে কদু নেওয়ার জন্য, যেহেতু আমরা ভিডিও বানাই কাটাকাটির ভিডিও, তো তার জন্য কদু নিতে গেছিলাম। তো কদুর যা দাম, আর যে কোনো কিছু পেলেই নিতাম। তো খুঁজছিলাম কদমা, কদু, আরও বিভিন্ন রকমের বড় বড় সবজিগুলো খুঁজছিলাম। তো সেখানে কিছু পাওয়া যাচ্ছিল না। তারপর আমরা চলে গেলাম ফাইনালি চায়ের দোকান চা খেতে। তো আমরা বসে বসে এখন চা খাচ্ছি, এবং চা খাওয়ার পর আবার আমরা যাব সেই সবজি কিনতে। তারপর চা খেয়ে আমরা বাইরে বেরিয়ে গেলাম, আর সামনে দেখতে পাচ্ছি ওইদিকে আছে বড় বড় কদুগুলো। তো সেখানে আমরা যাবো এবং কদুর দাম দর জিজ্ঞাসা করবো, আসলে দেখা যাক কদু কিনতে পারে কিনা বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমাকে আজকে সকাল সকাল কিরকম লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেক বড় বড় কদু আছে। তো এই কদুগুলোর দাম জিজ্ঞাসা করবো। তো ফাইনালি দাম জিজ্ঞাসা করার পর অলরেডি দাম হয়ে গেছে, দাম দর হয়ে গেছে। তো আমরা ফাইনালি ব্যাগের মধ্যে ভরে দেবো 6 থেকে 7টা কদু নিবো, এবং সেই কদুগুলো নিয়ে আমরা বাড়ি গিয়ে ভিডিও করবো। তো দেখতে পাচ্ছি আমরা সব কদুগুলো ভরে নিচ্ছি আগে ব্যাগের মধ্যে, এবং টাকা দিয়ে আমরা কিন্তু ফাইনালি চলে যাব এই হাটের মধ্যে থেকে। আরও কিছু বাজার করতে হবে, তো সেই সব বাজার করে আমরা চলে যাবো এই হাট থেকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা অলরেডি 4টা ঢুকে গেছে, কিন্তু আরও 2টো ছিল। তো এই 2টো হাতে নিয়ে এলাম, এবং টাকা দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি এই হাটের মধ্যে থেকে অন্য বাজার। তো কদু নিয়ে যেতে না যেতেই দেখতে পাচ্ছি সামনে একটা টোটো ফেসে গেছে, আর পিছনে একটা টোটো ছিল, সামনে একটা টোটো ছিল, কিন্তু সেই টোটোর মাঝখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কাদা, আর কাদার জন্যই আসলে এই টোটোগুলো অনেকবার ফেসে যাচ্ছে। আরও কয়েকটা টোটো ফেসেছিল, তো তার জন্য আমরা দাঁড়িয়ে একটু দেখলাম যে আসলে কীভাবে টোটোটা উঠছে। তো অনেকজন দেখতে পাচ্ছেন ধাক্কা দিয়ে দিয়ে কিন্তু টোটোটা উঠানোর চেষ্টা করছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বন্ধুরা এই হাটের অবস্থা খুব খারাপ, কারণ বৃষ্টি হয়েছে প্রচুর সকাল সকাল, তার জন্য। তো ফাইনালি সেখান থেকে আমরা চলে যাই মাংস কিনতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মুরগির মাংস কিনে নিবো এখান থেকে। আর মুরগির দাম, মাংসের যা দাম বন্ধুরা শুনলে কিন্তু একবারে অনেক বেড়ে গেছে, কারণ যে মুরগির মাংস হচ্ছে 200 টাকা কিলো। তো যাই হোক আমরা মুরগির মাংস নিয়ে আমরা চলে যাই। তো ফাইনালি মুরগির মাংস নিয়ে চলে গেলাম, এবং যেতে যেতে এই ভ্লগটা আমি এখানে শেষ করি।